গত কয়েকদিন আগে একজন পীর সাহেবকে দেখলাম, উনি বলতেছে আমাদেরকে বলেছিল অমুক মন্ত্রণালয় দেবে, তমুক মন্ত্রণালয় দেবে, কিন্তু আজকে তারা আমাদেরকে পাত্তা দিচ্ছে না। এর মানে কি? অমুক মন্ত্রণালয় তমুক মন্ত্রণালয় দেওয়ার লোভ দেখাইয়া মুসলিমদের ইসলামী শক্তির যে ঐক্যটাকে ফাটল সৃষ্টি করে দিয়ে তারা এখন ক্ষমতায় চলে গেছে। এখন আপনার আর কাম আমার। আর চারজন আলেম দেখলাম জমিয়ত নামক একটা সংগঠনের, তারা দেখলাম ওই দিন বলতেছে আমরা যদি এই দলের সাথে ঐক্যে না আইতাম তাহলে জামাত ইসলামকে ঠেকানো যাইতো না, যার কারণেই আমরা ঐক্য হইছি। জামাতকে ঠেকাইতে হবে, ইসলামিক দলকে ঠেকাইতে হবে। তাহলে তার মানে হলো এই মানুষগুলো বালআম ইবনে বাউরার কাতারে আছে। জিশান নামক একজন ব্যক্তি একটা সংগঠনের বড় ধরনের দায়িত্বশীল, তাহাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করে পুলিশ বাহিনী দেখলাম একটা সাংবাদিক সম্মেলন করলো। তাহার বিরুদ্ধে অভিযোগ কি? তিনি ধর্ষণ করছেন। ধর্ষণ করার পরে এই মহিলা প্রেগনেন্ট হয়েছে। প্রেগনেন্ট হওয়ার পরে তিনি মহিলাকে দিয়ে জোর জবরদস্তি হুমকি দিয়া ধমকি দিয়া এবার ট্যাবলেট খাওয়াইয়া ওই বাচ্চাকে মেরেছেন। আচ্ছা বলেন, একজন ব্যক্তি ধর্ষণ করেছে, ধর্ষণের পরে আমাদের তো মা চাচিরা আছে, আমাদের স্ত্রীরা আছে, সন্তান জন্মগ্রহণ পেটে আসছে, এটা বুঝতেও তো 1-1.5 মাস সময় লাগে, ঠিক না? সন্তান পেটে আসছে, এটা বুঝতে হলেও তো 1-1.5 মাস সময় লাগে। তাহলে দর্শন করছে, মামলাতে যেটা দেখাইছে দর্শন করেছে 20 মে, মামলা করেছে 11 জুন। কয়দিন হলো? 21 দিন। কয়দিন? 21 দিনের ব্যবধানে একজন মেয়ে প্রেগনেন্ট হলো, আবার ভ্রূণ তৈরি হয়ে গেল। ভ্রূণ তৈরি হওয়ার পরে মেডিসিন খাওয়াইয়া ভ্রূণকে ক্যান্সেল করলো। এটা কি সম্ভব? কোন মেডিকেল সায়েন্স কি এটা বলে সম্ভব? একজন সাংবাদিক উল্টাইয়া প্রশ্ন করেছিল, স্যার আমনের অভিযোগ শুনলাম, মানলাম, এই 13 দিন 14 দিন 21 দিনের ব্যবধানে তো সন্তান জন্মের খবরও থাকে না। সন্তান জন্ম হয়েছে, ভ্রূণ তৈরি হতে হলেও 120 দিনের কাছাকাছি সময় লাগে, 3-4 মাস সময় লাগে। এর ভিতরে তো এটা হয় না, কিভাবে এটা সম্ভব? তার মানে হলো এটা একটা বানানো সাজানো নাটক। কুমিল্লার আদালতে গত কয়েকদিন আগে উঠাইছে, আদালতে যেই গাড়ি দিয়ে আনার কথা এই গাড়ি দিয়ে আনে নাই। আনলে সাংবাদিকরা সামনে পড়বে, আইনজীবীরা সামনে পড়বে, কিছু প্রশ্ন টস্ত কইরালায় যদি গোপনীয়তা প্রকাশ পেয়ে যাবে, সত্য বের হয়ে যাবে। যেই আদালতে উঠানোর কথা, যেই রোমে উঠানোর কথা ওই রোমে উঠায় নাই, গোপন আরেকটা রোমে উঠেছে। এই গোপনীয়তার মানে কি? তার মানেই হলো এখানে একটা স্বৈরাচারী কায়দায় কাজ চলতেছে। আমাদের কুমিল্লার এমপি সাহেব মনিরুল হক চৌধুরী সাহেব, ওনার লম্বা লম্বা দাড়ি দেখা যায়, মাথায় টুপি, সব সময় পাঞ্জাবি গায়ে দিয়ে হাঁটে। সংসদের মধ্যে যে সকল মেয়েরা পর্দা করে গিয়েছিল, সে সকল সংসদ সদস্যরা বোরকা পরিহিত, তারা মুখোশ খোলে না, ভালো পর্দা মেনটেন করে, তাদেরকে তিনি না দেখতে বাইরে আক্ষেপ প্রকাশ করছে। তার মানে দাড়ি দেখলেই বুঝতে হবে যে আল্লামা হয়ে গেছে, তা নয়। দাড়ি দেখলে তো মনে হয় জান্নাত থেকে পলাই আইছে না, দাড়ি দেখলেই বড় ইমানদার মনে করার কোনো সুযোগ। আমার কাছে তো এখন যখন দেখি সুরতে আলেম দেখলে আমার কাছে সন্দেহ হয়, এই লোকটা কাফের না, এই লোকটা হয় ইমানদার না হয় মুনাফিক। আমরা দীর্ঘ একটা ফেরাউনি চরিত্রের মধ্যে মুখোমুখি হয়েছিলাম, আল্লাহ তাআলা একটা ধাক্কা দিয়ে দিল্লি নিয়ে পালাইছে। বর্তমানেও কিছু ফেরাউনি আচরণ দেখছি। একজন ব্যক্তি বলতেছে নামাজ পড়লে বাংলাদেশের দরকার নাই, পাকিস্তান চলে যাবে। এই কথা কি ফেরাউনি আচরণের অন্তর্ভুক্ত নয়? এই কথা কি ফেরাউনি আচরণের অন্তর্ভুক্ত নয়? আল্লাহ তাআলা বলছেন সূরা কসাসের 4, 5, 6 নম্বর আয়াত, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনের মধ্যে অদ্ভুতপূর্ণ আচরণ করল, স্বৈরাচারী আচরণ করল, সন্ত্রাসী আচরণ করল। ওয়াজআলা আহলাহা শিয়াআ, তারা এই দেশের তার বিরোধী যারা ছিল, অর্থাৎ বনি ইসরাইলের যারা ছিল, মূসা আলাইহিস সালামের উম্মত, এই শ্রেণীর যারা ছিল তাদেরকে তিনি ভাগ করে রাখতেন। তার বিরোধী মতবাদের যারা আছে, সোজা কথা, তাদের সবাইকে বিভিন্নভাবে তারা ভাগে বিভক্ত করে রাখত। অমুকটা অমুক দল, তমুকটা তমুক দল। দেখেন বাংলাদেশে আলেম ওলামারা
যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এ দেশে ইসলাম কায়েম হতে 2 দিনও সময় লাগবে না, ঠিক না? কিন্তু আলেম ওলামাদের মধ্যে কি ঐক্য দেখা যায়? দেখা যায় না। এক আলেম এইদিকে হাঁটতেছে, আরেক আলেম এইদিকে হাঁটতেছে, আরেক আলেম এইদিকে হাঁটতেছে, আরেক আলেম ওই দিকে হাঁটতেছে, এক এক আলেম এক এক দিকে হাঁটতেছে। আমরা যাদেরকে বাতিল বলি, আমরা যাদেরকে জালেম বলি, কোরআনের ভাষায় যাদেরকে জালেম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, ওই জালেমদের সাথে ঐক্য করে এমন কিছু আলেমও আছে, আছে না? আছে তো। মুসা আলাইসাল্লামের সময়ে আরেকটা ঘটনা আছে। মুসা আলাইসাল্লামকে যখন দমন করতে পারতেছিল না, একদল লোক একজন আলেমের কাছে গিয়েছিল। ওই সময়ে একজন আলেম ছিল, তার নাম ছিল বালআম ইবনে বাউরা। ওই বাউরার কাছে গিয়েছিল, গিয়ে বলল, আপনার দোয়া তো আল্লাহ কবুল করে, আপনি তো আল্লাহর কাছে যা চান তাই কবুল হয়ে যায়। আসলে ওনার বাস্তবতা তাই ছিল। এই মুহূর্তে বৃষ্টির জন্য দোয়া করছে, বৃষ্টি চলে আসছে। একজন মানুষ অসুস্থ হয়েছে, দোয়া করছে, ওই লোক সুস্থ হয়ে গেছে। এমন যা দোয়া করে তাই কবুল হয়। বালআম ইবনে বাউরা তাহার কাছে ওই দল লোক গেল, গিয়ে বলল, আপনি মুসার বিরুদ্ধে একটু দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। মুসার সাথে পারতেছি না, মুসা তো একটা লাঠি ছেড়ে দেয়, এটা সাফ হইয়া আমরা সবকিছু খেয়ালায়, মুসার সাথে তো পারতেছি না। ওই বালআম ইবনে বাউরা বলছে যে নবীর বিরুদ্ধে দোয়া করা কোনোভাবে জায়েজ নাই, আমি পারবো না। সর্বক্ষেত্রে নারীরা একটু ঝামেলা। এবার এই বালআম ইবনে বাউরার লোকেরা, এই বিরোধী যেই লোকগুলো আসছিল বাউরার কাছে, তারা বালআম ইবনে বাউরার স্ত্রীর কাছে গেল, গিয়ে তাকে বিভিন্নভাবে বুঝাইল, বিভিন্ন স্বর্ণ অলঙ্কারের লোভ দেখাইছে, এত স্বর্ণ মুদ্রা দেব, এটা দেব, সেটা দেব, রাষ্ট্রের এই পজিশন দেব, এভাবে বিভিন্নভাবে লোভ দেখাইয়া ওই মহিলাকে রাজি করেছে। ওই মহিলার মাধ্যমে বালআম ইবনে বাউরার কানকে ভারী করতে 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 একটা পর্যায়ে বালআম ইবনে বাউরা জালেমদের পক্ষ হইয়া মুসা নবীর বিরুদ্ধে দোয়া করেছিল। আর আল্লাহ তাআলার কাছে এটা সহ্য হয় নাই। কোরআনের আয়াত আছে, আল্লাহ তাআলা সাথে সাথে তার ঈমানটা কেড়ে নিলেন, ঈমানটা চলে গেল, জিহ্বাটা বের হয়ে নাভির কাছে চলে আসলো, তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। ঠিক বর্তমান সময়েও একদল আলেম আছে জালেমদের পক্ষ হয়ে দোয়া করে। পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিসসালাম থেকে সূত্র ধরে যেভাবে জালেমরা ছিল, আজ পর্যন্ত জালেমরা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইমানদাররা কখনো জালেমদের পক্ষ অবলম্বন করতে পারবে? এটাই চূড়ান্ত ইতিহাস। ঠিক আলেম ওলামাদেরকে তারা বিভিন্নভাবে প্রলোভন দেখিয়েছিল। গত কয়েকদিন আগে একজন পীর সাহেবকে দেখলাম, উনি বলতেছে আমাদেরকে বলেছিল অমুক মন্ত্রণালয় দেবে, তমুক মন্ত্রণালয় দেবে, কিন্তু আজকে তারা আমাদেরকে পাত্তা দিচ্ছে না। এর মানে কি? অমুক মন্ত্রণালয় তমুক মন্ত্রণালয় দেওয়ার লোভ দেখাইয়া মুসলিমদের ইসলামী শক্তির যে ঐক্যটাকে ফাটল সৃষ্টি করে দিয়ে তারা এখন ক্ষমতায় চলে গেছে। এখন আমনের আর কাম আমার। আর 4 জন আলেম দেখলাম জমিয়ত নামক একটা সংগঠনের, তারা দেখলাম ওই দিন বলতেছে আমরা যদি এই দলের সাথে ঐক্যে না আইতাম তাহলে জামাত ইসলামকে ঠেকানো যাইতো না, যার কারণেই আমরা ঐক্য হইছি, জামাতকে ঠেকাইতে হবে, ইসলামিক দলকে ঠেকাইতে হবে। তাহলে তার মানে হলো এই মানুষগুলো বালআম ইবনে বাউরার কাতারে আছে। বুঝতে হবে, হুজুর দেখলেই কেবল সারে হুজুর মনে করলে হবে না। লম্বা দাড়ি আছে তার মানে বড় হুজুর তা নয়। রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি ছিল। আমাদের কুমিল্লার এমপি সাহেব মনিরুল হক চৌধুরী সাহেব, ওনার লম্বা লম্বা দাড়ি দেখা যায়, মাথায় টুপি, সব সময় পাঞ্জাবি গায়ে দিয়ে হাঁটে। সংসদের মধ্যে যে সকল মেয়েরা পর্দা করে গিয়েছিল, যে সকল সংসদ সদস্যরা বোরকা পরিহিত, তারা মুখোশ খোলে না, ভালো পর্দা মেনটেন করে, তাদেরকে তিনি না দেখতে বাইরে আক্ষেপ প্রকাশ করছে। তার মানে দাড়ি দেখলেই বুঝতে হবে যে আল্লামা হয়ে গেছে, তা নয়। দাড়ি দেখলে তো মনে হয় জান্নাত থেকে পলাই আইছে না, দাড়ি দেখলেই বড় ইমানদার মনে করার কোনো সুযোগ। আমার কাছে তো এখন যখন দেখি সুরতে আলেম দেখলে আমার কাছে সন্দেহ হয় এই লোকটা কাফের না, এই লোকটা হয় ইমানদার না হয় মুনাফিক। কারণ মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইরও এত বড় দাড়ি ছিল, যাকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন, তাহারও এত বড় দাড়ি ছিল। আল্লাহর রহমতে আপনাদের এখানে তাবলীগের বাইরে এসেছে, একটা উত্তম কাজ করেন। আমি তাদের এই কাজকে অ্যাপ্রিসিয়েট করি। আমি যে দাওয়াতি কাজ করতে ব্যর্থ, আপনারা এটাতে সফল। মানুষকে নামাজের দিকে ডাকা, বিভিন্ন
তসবিহ তাহলিল শিখানো, এই কাজগুলিতে আমি ব্যর্থ, আপনারা সফল। এই আপনারা যেই কাজটা করেন, মসজিদে ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে একজন দাঁড়াইয়া বলেন যে বাকি নামাজের পরে ঈমান আমলের আলোচনা হবে, আপনারা বসেন শুনবেন, বহুত ফায়দা হবে, বলেন না? ঠিক সেম কাজটা আব্দুল্লাহ ইবনে উবাই করত। এখন বলেন আব্দুল্লাহ ইবনে উবাই কি ইমানদার? তাকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন। ঠিক ওলামায়ে কেরামের ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। এটা হলো জালেমদের একটা পায়দা। ওই সময়ে দেশের মধ্যে তার যত বিরোধী মতবাদ ছিল সবাইকে তিনি আলাদা আলাদা ভাগে ভাগে বিভক্ত করে ফেলছে। তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। তাদের পুত্র সন্তানগুলোকে হত্যা করত, এবং নারীদেরকে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলছে সে হলো বড় সন্ত্রাসী, সে ছিল বড় ধরনের একটা সন্ত্রাসী। ঠিক ফেরাউনের আচরণ করেছিল। গত কিছুদিন আগে আমরা আমাদের অভিজ্ঞতা এটা প্রমাণ করে আমরা দীর্ঘ একটা ফেরাউনি চরিত্রের মধ্যে মুখোমুখি হয়েছিলাম। আল্লাহ তাআলা একটা ধাক্কা দিয়ে দিল্লি নিয়ে পালাইছে। বর্তমানেও কিছু ফেরাউনি আচরণ দেখছি। একজন ব্যক্তি বলতেছে নামাজ পড়লে বাংলাদেশের দরকার নাই, পাকিস্তান চলে যাবে। এই কথা কি ফেরাউনি আচরণের অন্তর্ভুক্ত নয়? এই কথা কি ফেরাউনি আচরণের অন্তর্ভুক্ত নয়? আবার একজন, আমি বলছি না যে সে ভালো মানুষ, জিশান নামক একজন ব্যক্তি একটা সংগঠনের বড় ধরনের দায়িত্বশীল, তাহাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করে পুলিশ বাহিনী দেখলাম একটা সাংবাদিক সম্মেলন করলো। তাহার বিরুদ্ধে অভিযোগ কি? তিনি ধর্ষণ করছেন। ধর্ষণ করার পরে এই মহিলা প্রেগনেন্ট হয়েছে। প্রেগনেন্ট হওয়ার পরে তিনি মহিলাকে দিয়ে জোর জবরদস্তি হুমকি দিয়া ধমকি দিয়া এবার ট্যাবলেট খাওয়াইয়া ওই বাচ্চাকে মেরেছেন। আচ্ছা বলেন, একজন ব্যক্তি ধর্ষণ করেছে, ধর্ষণের পরে আমাদের তো মা চাচিরা আছে, আমাদের স্ত্রীরা আছে, সন্তান জন্মগ্রহণ পেটে আসছে, এটা বুঝতেও তো 1-1.5 মাস সময় লাগে, ঠিক না? সন্তান পেটে আসছে এটা বুঝতে হলেও তো 1-1.5 মাস সময় লাগে। তাহলে দর্শন করছে, মামলাতে যেটা দেখাইছে দর্শন করেছে 20 মে, মামলা করেছে 11 জুন। কয়দিন হলো? 21 দিন। কয়দিন? 21 দিন। 21 দিনের ব্যবধানে একজন মেয়ে প্রেগনেন্ট হলো, আবার ভ্রূণ তৈরি হয়ে গেল। ভ্রূণ তৈরি হওয়ার পরে মেডিসিন খাওয়াইয়া ভ্রূণকে ক্যান্সেল করলো। এটা কি সম্ভব? কোন মেডিকেল সায়েন্স কি এটা বলে সম্ভব? একজন সাংবাদিক উল্টাইয়া প্রশ্ন করেছিল, স্যার আমনের অভিযোগ শুনলাম, মানলাম, এই 13 দিন 14 দিন 21 দিনের ব্যবধানে তো সন্তান জন্মের খবরও থাকে না। সন্তান জন্ম হয়েছে, ভ্রূণ তৈরি হতে হলেও 120 দিনের কাছাকাছি সময় লাগে, 3-4 মাস সময় লাগে। এর ভিতরে তো এটা হয় না, কিভাবে এটা সম্ভব? তার মানে হলো এটা একটা বানানো সাজানো নাটক। কুমিল্লার আদালতে গত কয়েকদিন আগে উঠাইছে, আদালতে যেই গাড়ি দিয়ে আনার কথা এই গাড়ি দিয়ে আনে নাই। আনলে সাংবাদিকরা সামনে পড়বে, আইনজীবীরা সামনে পড়বে, কিছু প্রশ্ন টস্ত কইরালায় যদি গোপনীয়তা প্রকাশ পেয়ে যাবে, সত্য বের হয়ে যাবে। যেই আদালতে উঠানোর কথা, যেই রোমে উঠানোর কথা ওই রোমে উঠায় নাই, গোপন আরেকটা রোমে উঠেছে। এই গোপনীয়তার মানে কি? তার মানে হলো এখানে একটা স্বৈরাচারী কায়দায় কাজ চলতেছে। এই স্বৈরাচারী আচরণগুলো ফেরাউন করেছিল, আর ফেরাউন করে ধ্বংস হয়েছে, সাগরে ডুবছে। আমাদের দেশে 17 বছর একতারা করেছিল, দিল্লি যেয়ে ফলাইতে হয়েছে। সামনে যারা এই স্বৈরাচারী আচরণ করবে তারাও কোথায় যেয়ে যে ফলাইব আল্লাহ ভালো জানে। ফলাইতে হবে, কারণ আল্লাহ জালেমদেরকে বিজয় দেন না, জালেমদেরকে ধ্বংস করেন। অতীত ইতিহাস তাই প্রমাণ করে। এরপরে আসি, নারীদেরকে জীবিত রাখতেন। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল বড় ধরনের একটা সন্ত্রাসী। এটা কেন করলেন? এবার ফেরাউন একদিন স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখেছিল যে আগুন এসে বশীভূত করে ফেলেছে তার বাড়িঘর সবকিছুকে। আরেকদিন স্বপ্ন দেখলেন আগুন তার বাড়িঘর তো ফুরাইছে, তার অনুসারী যারা আছে এগুলোরে ফুরাই ফেলছে। আরেকদিন স্বপ্ন দেখলেন তার রাজপ্রাসাদ সহ আগুনে ফুরাইলেছে। স্বপ্ন দেখা তো স্বাভাবিকভাবে মাথা খারাপ, অবশ্যই।
আমি নিজেও গত সপ্তাহে একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটা আমাকে একটা মেসেজ দিয়েছে আমার সামনের দিকে চলার পথে কি হওয়া দরকার, কোন লাইনে যাওয়া উচিত। একটা মেসেজ আমি সুস্পষ্টভাবে পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে সেই মেসেজের আলোকে অটল থাকার তৌফিক দান করুন। এবার ফেরাউন যখন স্বপ্নে দেখলো কি করবে, রাজ্যের যত এমপি মন্ত্রীরা আছে, বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিরা আছে, তাদেরকে নিয়ে বসলেন কি করা যায়। তারা পরামর্শ দিয়েছেন, আমরা তো এই ব্যাপারে বিশেষজ্ঞ নই, জ্যোতিষীরা আছে, জ্যোতিষীদেরকে খবর দেন, জ্যোতিষীরা এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন। জ্যোতিষীদেরকে ডাকলেন, রাষ্ট্রীয় বড় বড় যত ধরনের জ্যোতিষী আছে তাদেরকে ডাকলেন। জ্যোতিষীরা বসলেন, খবর জানলেন। জানার পরে জ্যোতিষীদের সাথে কিছু জিনের সম্পর্ক ছিল। আমাদের সমাজেও দেখবেন কিছু হুজুর আছে যারা তাবিজ লেখে, এভাবে বিভিন্ন কাজ করে, তারা জিন চালান দেয়। জিনের সাথে একটা সম্পর্ক আছে। এই জিনের সম্পর্ক ছিল। ওই জিনদের মধ্যে কিছু জিন ছিল তারা প্রথম আসমানের নিচ পর্যন্ত উড়ে চলে যেতে পারত। কোথায়? প্রথম আসমানের নিচ পর্যন্ত। ওই প্রথম আসমানের নিচে তারা কান লাগিয়ে থাকতেন। ফেরেশতারা কি নিয়ে আলোচনা করে? ফেরেশতাদের আবাসস্থল হলো প্রথম আসমানে, ঠিক না? প্রথম আসমানে ফেরেশতারা কি নিয়ে গবেষণা করে, আলোচনা করে, এটা তারা কান দিয়ে শুনতেন। ওই শুইনা তারা ওই স্বপ্নের ব্যাখ্যা, বিভিন্ন কিছুর মন্তব্য লোকদেরকে জানাই। জিনেরা শুনলো যে মূসা নামে একজন ব্যক্তিকে দুনিয়াতে পাঠানো হবে, তিনি রাজত্ব দখল করবেন, নবী হিসেবে তিনি আবির্ভূত হবেন, ফেরাউনের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। এটা জিনেরা আলোচনা করতেছে। এই কথা আরে ফেরেশতারা আলোচনা করতেছে। এই কথা ওই জিন যারা প্রথম আসমানের নিচে অবস্থান করেছিল তারা খেয়াল করে শুনেছে। এর আলোকে জ্যোতিষীদেরকে জানাইছে। জ্যোতিষীরা ফেরাউনকে জানাইছে, আমনের রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে, মূসা নামক একজন ব্যক্তির আগমন ঘটবে, তিনি নবী হবেন, আবার তিনি রাজত্ব দখল করবেন। এটাই চূড়ান্ত। এবার কি করা যায়? এবার তিনি তার সৈন্যবাহিনী, তার বাহিনী যারা আছে তাদেরকে নিয়ে সে পরামর্শ বসলেন, জুরি বোর্ডের মধ্যে বসলেন, নিজেরা বসলেন, বৈশা সিদ্ধান্ত নিলেন, না, এই দেশে মূসা নামক কোনো ব্যক্তিকে দুনিয়াতে আসতে দেওয়া যাবে না, দুনিয়াতে আসতে দেওয়া যাবে না। তখন তারা সিদ্ধান্তের আলোকে তারা এই ছেলে সন্তান যত জন্মগ্রহণ করত, মূসা যেহেতু নিশ্চয়ই ছেলে, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে হত্যা করে ফেলতেন। মেয়েদেরকে হত্যা করতেন না, কারণ মেয়েদের মধ্যে তার মূসা হওয়ার সম্ভাবনা নাই। এই কাজটা তারা করতেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। তারা এই মূসার হওয়ার মতো যে বনি ইসরায়েলি যে বাহিনী আছে, মূসা যেই ধরনের ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করতে পারে, নিশ্চয় আমার পক্ষের দলের ভিতরে জন্মগ্রহণ করবে না, আমার বিরোধী দল যারা আছে তাদের মধ্যে জন্মগ্রহণ করার সম্ভাবনা আছে। তখন থেকে কি করলো? যাদেরকে তিনি দুর্বল করে করা হয়েছিল তাদেরকে তিনি বিভিন্নভাবে দুর্বল করে রাখতেন, বিভিন্ন অজুহাতে দুর্বল করে রাখতেন, বিভিন্নভাবে তাদেরকে ফাঁসাইয়া রাখতেন, চাপের মধ্যে রাখতেন। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে ফেরাউন দুর্বল করে রাখতে চেয়েছিল, আল্লাহর ইচ্ছা হলো তাদেরকে আইম্মা বানাবে, নেতা বানাবে, তাদেরকে বিজয় দেবেন। আল্লাহর ইচ্ছা হলো ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আল্লাহর ইচ্ছা হলো রাষ্ট্রের ওয়ারিস ওই সকল লোকদেরকে দেবেন যাদেরকে ফেরাউন ধ্বংস করতে চেয়েছে। আল্লাহর ইচ্ছা যেটা সেটাই তো বাস্তবায়িত হবে, ঠিক না? এর ব্যতিক্রমদার হবে না। আমি যতই চেষ্টা করি আমার ইচ্ছা মতো কিছু ঘটবে না, আল্লাহর ইচ্ছাটাই বাস্তবায়িত। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে দেশের ক্ষমতায় আসীন করার ইচ্ছা আমি আল্লাহ করলাম। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুম মিনহুম,
ফেরাউন, হামান তাদের এবং সৈন্যবাহিনী যারা আছে তাদেরকে আমি দেখিয়ে দিতে চাই তোমরা যাদেরকে ধ্বংস করতে চাইছিলা তারা কিভাবে বিজয় অর্জন করে, আমি দেখাইয়া দিতে চাই। এরপরে বলছে মা কানু ইয়াহজারুন, যা তারা দুর্বল দলের তরফ থেকে আশা করেছে। আপনি একজনকে দুর্বল করতে চাইবেন কখন? যখন তিনি আপনার উপর আধিপত্য বিস্তারের আশঙ্কা করবেন, ঠিক না? আমরা সমাজের মধ্যেও দেখবেন যে ব্যক্তি নিজে আধিপত্য বিস্তার করে চলতে চায়, নিজের প্রভাব বিস্তার রাখতে চায়, ওই সমাজের মধ্যে আরেকজন আধিপত্য বিস্তার করুক এটা চায় না। যার কারণে সমাজের আরেকজন যদি মাথা তুলে উঠতে চায় তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা শুরু করে। আছে না? আপনাদের সমাজে নাই, আমাদের সমাজে আছে। তার বিরুদ্ধে লেগে যায়, সে উপরে উঠতে দিবে না, বিভিন্নভাবে বিতর্কিত করে ফেলবে, বিভিন্নভাবে লোকদের সামনে তাকে প্রশ্নবিদ্ধ করে রাখবে। এই কাজটা তারা করে। ছোট্ট একটা দোষ যদি পায়, এই দোষটাকে তিলকে তাল বাড়ায় পুরো সমাজের মধ্যে তাকে সবচেয়ে ছোট করার চেষ্টা করে। এটা কি আপনাদের সমাজে আছে? আমার সমাজে আছে। আমরা একটু ছোট সমাজ, একটু ভালো মানুষের সংখ্যা আমাদের কম, যার কারণে আমাদের সমাজে এটা আছে, আপনাদের সমাজে এটা নাও থাকতে। তাহলে আশুরার উৎপত্তি কি পাইলাম? আল্লাহ তাআলা এ মাসে ফেরাউনকে ধ্বংস করেছেন এবং মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন, মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। এর বাহিরে আর কোনো ঘটনা আশুরার সাথে সম্পর্কিত নয়। যদিও আমাদের মধ্যে প্রচলিত আছে আশুরার সাথে অনেকগুলি ঘটনার বিষয়ে আলোচনা করা হয়। 1 নাম্বার, আশুরার দিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, এ কথা অথেন্টিক কোনো কিতাবে নেই। 2 নাম্বার, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই কথাটাও সঠিক নয়। 3 নাম্বার, এই দিনে নূহ আলাইহিস সালামকে নৌকা করে বাঁচিয়ে দিয়েছিলেন, এই কথাও অথেন্টিক নয়। 4 নাম্বার, এই দিনে আইয়ুব নবী রোগ থেকে মুক্তি পেয়েছিলেন, এ কথাও সঠিক নয়। এই দিনে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্তি পেয়েছেন, এটাও সঠিক নয়। এই কথাগুলো প্রচলিত আছে। হ্যাঁ, 6 নাম্বার, এই দিনে ইয়াকুব আলাইহিস সালাম চোখ ভালো হয়েছিল, এই কথাগুলো সঠিক নয়। ফেরাউনের ইতিহাসটাই মূলত আশুরার মূল ইতিহাস, এর বাহিরে আর কোনো ইতিহাস নাই। আর হুসাইন আলাইহিস সালামের ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনা তো ওই দিনের ঘটনা, আর আশুরার ঘটনা তো কয়েক হাজার বছর আগ থেকেই এসেছে। এই দিনে যে কোনো ঘটনা ঘটতেই তো পারে, ঘটলে এটা ওই দিন ওই কারণে ঘটছে বিষয়টা এরকম নয়। তাহলে আমরা আশুরার ইতিহাসটা মোটামুটি জানলাম। এবার আসি মহরম মাসে আমাদের করণীয় কি কি, আমরা এবার কি করলাম? এই মাস যেহেতু একটু সম্মানিত মাস, আমাদের করণীয় কি? 1 নাম্বার, যেহেতু পূর্বের একটা বছর অতিক্রম হয়েছে, আমরা যারা হজে যাইতে পারছি তারা আল্লাহর কাছে ক্ষমা ওখানে ভালোভাবে চাইয়াইতে পারছি, কিন্তু আমরা যারা হজে যাইতে পারি নাই, আমাদের দুর্ভাগ্য, আল্লাহর কাছে চাওয়ার মতো সেই পরিবেশটা হয় নাই। এই জন্য আমরা পুরাতন বৎসরের জন্য বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহ কত ভুল করছি, এই তো গেছি হজের মাস তো শেষ, এখন তো মহরম মাস শুরু হয়ে গেছে, সাল তো একটা যাচ্ছে, আমার হায়াত থেকে তো একদিন চলেই যাচ্ছে। আমি গত জুমায় বলেছিলাম আমি আপনাদের এখানে আসছি 3 বছর হয়েছে, এই 3 বছর সময়, সামনে আরও কিছুদিন থাকলে হয়তো 4 বছর হবে, আরও কিছুদিন থাকলে 5 বছর হবে। দিন যাবে যত আমার হায়াত তত কমবে, ঠিক না? দিন যত যাবে আমার হায়াত ততই কমবে। এই যে একটা বছর চলে গেল, 1447 সাল চলে গেল হিজরি সন, ওই সালে আমার জীবনে আমি কি অর্জন করতে পেরেছি? আমি কি আমার জীবনে ব্যর্থকারদের কাতারে আছি নাকি আমি সফলদের কাতারে আছি? আমার ইবাদতের মধ্যে কি পরিমাণে বাড়লো নাকি কমলো? আমার চারিত্রিক বৈশিষ্ট্য কি আগের তুলনায় খারাপ হইলো না ভালো হইলো? এগুলো আমরা আত্মসমালোচনা করব, বিবেকের মধ্যে নাড়ব চাড়ব। আমার অতীত 5 বছর আগে আমার চরিত্র কেমন ছিল, এখন আমার চরিত্র কেমন? গত বছর আমার চরিত্র কেমন ছিল, এখন আমার চরিত্র কেমন? গত বছর আমি কয়দিন তাহাজ্জুদ পড়েছিলাম, এই বছর আইসে আমি কয়দিন তাহাজ্জুদ পড়ছি?
গত বছর কয় ওয়াক্ত নামাজ কাজা করেছিলাম, এই বছর কয় ওয়াক্ত কাজা করছি, এগুলি আত্মসমালোচনা করে আমরা আল্লাহর কাছে তাওবা করব, ইস্তেগফার পারবো। নাম্বার 1। 2 নাম্বার, যেহেতু এই মাসটি সম্মানিত মাস, আমাদের সামনে যদি কোনো সম্মানিত ব্যক্তিরা আসেন, যেমনটা আমি আজকে আমাদের মসজিদে কিছু সম্মানিত ব্যক্তিত্বরা আছেন, তাদের জন্য অন্তর থেকে আমি দোয়া করি। তাদের সম্মানে আমি বেশি কিছু করতে পারি নাই, এতটুকু মুবারকবাদ পেশ করেছি, আপনারা আমার প্রতি কষ্ট নেবেন না। সম্মানিত ব্যক্তিত্বরা যখন আমাদের সামনে আসে, যেমন সাপোজ মেম্বার সাহেব আমার তুলনায় একটু বেশি সম্মানিত, তার সামনে আমি একটু বিনয়ী হয়ে কথা বলি, ঠিক না? চেয়ারম্যান সাহেব আরও বেশি সম্মানিত, তার সামনে আরও একটু বিনয়ী হই। এমপি সাহেব আরও বেশি সম্মানিত, তার সামনে আরও বেশি বিনয়ী হই, ঠিক না? প্রধানমন্ত্রী আমার বিরোধী দল হোক আর যেই দলেরও হোক, প্রধানমন্ত্রী আমার সামনে আইলে তার সামনে আমিও তো বিনয়ী হয়েই কথা বলবো, ঠিক না? তাহার একটা সম্মান আছে, যে যেই সম্মানের জায়গায় আছে তাকে সেই সম্মান দেখানো উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আছে, যিনি ইসলামের পূর্ব সময়ে নেতা ছিল, ইসলামের সময় আইসেও তিনি নেতৃত্বের আসনে বসবেন, অর্থাৎ সম্মান তার নির্দিষ্ট স্থানেই থাকবে। তাহলে এই মাসটা আমাদের সামনে আসে যে সম্মানিত একটা মাস, আল্লাহ বলছে সম্মানিত মাস, সুতরাং এই মাসের সম্মানে, এই মাসে আমরা মারামারি কাটাকাটি, যেটা আল্লাহ তাআলা বলছে এই মাসে কারাকার মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ চুগলখুরি এগুলি আল্লাহ হারাম। সুতরাং এই মাসগুলিতে কমপক্ষে আমরা এগুলি পারবো, মোটামুটি পারবো, সিদ্ধান্ত নিতে পারি তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। 3 নাম্বার, যতটুকু সম্ভব, যেহেতু এই মাসে মুসা আলাইহিস সালাম নফল রোজা রাখছিলেন বিজয়ের জন্য, আমরাও এই মাস যেহেতু মুসলমানদের বিজয়ের ইতিহাস, এই বিজয়ের উদযাপনটা আমরাও রোজা রেখে করব। আমার মনে আছে আমাদের দেশের স্বৈরাচার যখন ইন্ডিয়া ফলাইছিল, আমি আমার শাশুড়িকে ফোন দিয়ে বলেছিলাম মুসা আলাইহিস সালাম বিজয়ের জন্য রোজা রাখছিলেন, আমি মনে করে দিলাম। আমার ওয়াইফকে বলেছিলাম যে মুসা আলাইহিস সালাম, ফোন করেই বলেছিলাম মুসা আলাইহিস সালাম বিজয়ের জন্য তিনি রোজা রেখেছিলেন, আমি স্মরণ করে দিলাম। আমি নিজেও এদিন পরের দিন আল্লাহর ইচ্ছায় রোজা রেখেছিলাম। বিজয় উদযাপন হয় রোজা দিয়ে, ডোল তবলা বাজাইয়া নয়, মিছিল মিটিং করে নয়, রোজা রেখে বিজয়ের উদযাপন হবে। তাহলে 3টা। এবার আসি আশুরা রোজাটা আমরা কখন রাখবো, সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আর একটু আলোচনা ছিল। আশুরা রোজাটা স্বাভাবিকত 10 তারিখ, স্বাভাবিকত 10 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাহু ইয়াওমা তুআজ্জামুহু ইল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাও তো আশুরা রোজা সম্মান করে, আশুরা রোজা রাখে। এখন আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইজা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু তাআলা সুমনা ইয়াওমাত তাসিউ, যদি আমাকে আল্লাহ বাঁচায় রাখে, আশুরা রোজা যেহেতু ইহুদি নাসারারাও রাখে, 10 তারিখে রোজা রাখে, আমি শুধু 10 তারিখে রোজা রাখবো না, সামনে যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে একদিন আগে বেশি যোগ করব, হয় 9 তারিখ যোগ করব অথবা 11 তারিখ যোগ করব। আশুরার দিন রোজা রাখবো, এর পরের দিন রাখবো, অথবা আগের দিন রেখে 2টা মিলাবো, একটা নয়। তাহলে আমরাও তো পারবো ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।